15 বছরে তৃণমূলের শাসনই মেলেনি কিছুই, প্রাপ্তি বলতে দুর্নীতি আর বেকারত্ব, উপরি পাওনা রাজনৈতিক সন্ত্রাস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা আশ্বাস। পরিবর্তনের জন্য উদ্গ্রীব জনতা। সোনারপুর উত্তরে বইছে গেরুয়া ঝড়। এখানে বিজেপি প্রার্থী দেবাশিস ধর। কি বলছে জনতা, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি শ্রেয়া দাস। আপনি কোথাকার বাসিন্দা? আমি রামচন্দ্রপুর কামালগাছি সোনারপুর উত্তরের বাসিন্দা। নারী নিরাপত্তা নিয়ে কি বলবেন? আপনি তো একজন মহিলা। একদমই নিরাপত্তা নেই। 10টার পর থেকে একদম বেরোতে তো নাই বলে দিয়েছে, কাজে কি করে নিরাপত্তা থাকবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে 10টার পরে বেরোবেন না মহিলারা, তাহলে নিরাপত্তা আছে কি? আমাদের সোনারপুর উত্তরের রাস্তার প্রচন্ড বেহাল অবস্থা, পুরো ফুসফুস ধুলোয় ভর্তি হয়ে গেছে। আমাদের প্রত্যেকের জলের অসুবিধা, বাড়িতে পানীয় জল নেই, প্রত্যেকে জল কিনে খেতে হয়। তারপরে শিক্ষার অবস্থা খুবই খারাপ, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবাংলার অবস্থা। মনে হচ্ছে এবার আমরা চাইছি মনে প্রাণে যে আমাদের বিজেপি আসুক, এই রাজ্যে বিজেপি আসুক। আমরা মনে প্রাণে সাধারণ মানুষই এটাই চাইছি। কি মনে হচ্ছে আপনাদের বিধানসভায় কি হতে পারে? এবারে বিধানসভায় তো মনে হয় চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এখন নারী নিরাপত্তা নিয়ে কি বলবেন? নারী নিরাপত্তা এখন যা জামানা চলছে, আপনার খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, এই অবস্থা খারাপের জন্য সরকার দায়ী আছে। কি কি চাইছেন আপনারা? আপনারা তো এখানকার বাসিন্দা। আমরা চাইছি এখানে উন্নত হোক এবং পরিবর্তন চাই। কি ভাবছেন আপনাদের বিধানসভায় নির্বাচনে কি ফলাফল হবে? মনে হচ্ছে যে এবার বিজেপি সরকার আসবেই। যা নারী নির্যাতন হচ্ছে, যেভাবে চাকরি চুরি, সমস্ত সবকিছু দিক দিয়ে এবার বিজেপি আসবেই, এটা দৃঢ় বিশ্বাস আমাদের। আপনাদের এলাকার কি কি আমাদের ওখানে অনেক অসুবিধা, কোনটা বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো, অসুবিধার শেষ নেই। আমাদের ওখানে যথেষ্ট অসুবিধা, ছেলেদের চাকরি নেই, যুবদের চাকরি নেই, মেয়েদের নিরাপত্তা নেই। তারপরে এদিকে রাস্তায় আমাদের চলা যায় না, মেয়েদের থ্রেটনিং, তৃণমূলের থ্রেটনিং হচ্ছে। তারপরে আমাদের দেয়াল লিখছে, দেয়ালগুলো মুছে দিচ্ছে, সমস্ত সবকিছুর আমাদের অসুবিধা হচ্ছে। যার জন্য বিজেপি সরকার চাই, বিজেপি সরকার আসুক, বিজেপি সরকার জিন্দাবাদ। চাইছেন এবারে বিধানসভায় আপনারা পরিবর্তন? কি মনে হচ্ছে? কাছাকাছি হয়তো উলট পালট হতে পারে, বেশি কম হবে না, আর বেশিও বেশি হবে না। তুই 19-20 হবে। আজকে দেখলাম পেপারে বিজেপি এখন চান্স আছে, এবার যদি না আসতে পারে আর ফিউচারে চান্স আছে। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल, पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव।
खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।